প্রচুর মানুষ ভাবে একটা নতুন ব্যবসা শুরু করব, কিন্তু কি করব বুঝতে পারে না। তো আমরা বেসিক্যালি প্রিন্টিংয়ের উপরেই প্রায় ভিডিও আপলোড করি, যে কটন টি শার্ট যারা বিজনেস করতে চাইছে এরকম বিভিন্ন টাইপের টি শার্ট দেখা যায়। আমরা এখানে আজকের ভিডিওতে থাম্বনেলে তো দেখে বুঝতেই পেরেছেন যে কটন টি শার্টের উপরে সবার একটা প্রশ্ন থাকে যে সাবলিমেশন প্রিন্টিং কেন কটনে হয় না। তো এইটাই হচ্ছে আজকের বিষয়, মানে আজকের ভিডিওর টপিক হবে যে সাবলিমেশন কেন করা যায় না সেটাকে একটু বোঝার চেষ্টা করব কটন কাপড়ের উপরে। নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্টিং বিজনেসের উপরে 16 বছরের এক্সপিরিয়েন্স আমার। আমি এই 16 বছরে 5000-এরও বেশি মানুষকে প্রিন্টিং সার্ভিস দিয়েছি, আর গত 2 বছরে 200-রও বেশি মানুষকে হেল্প করেছি তাদের নিজস্ব বিজনেস সেটআপে। তো চলুন শুরু। আমার কাছে এখানে একটা কটন টি শার্ট রয়েছে যেটা ডার্ক কালারের, মানে ব্ল্যাক। এর উপরে যদি আমি এই সাবলিমেশন প্রিন্টিংটা করতে চাই তাহলে বেসিক্যালি এইটা আমরা করতে পারবো না, বা অনেকে ট্রাইও করেছে কিন্তু দেখেছে যে এখানে কিছুই কালার আসছে না। তো এই যে সমস্যাটা, এটা কেন হয়? আমাদের কাছে বলেছিলাম দুটো টি শার্ট রয়েছে, একটা হচ্ছে কটন ব্ল্যাক কালারের, একটা হচ্ছে পলিস্টার যেটা সাধারণত সবাই জার্সি কাপড় বলে। তো এই টাইপের আমরা যখনই সাবলিমেশন করি, সাবলিমেশন হচ্ছে একটা প্রিন্ট আউট, সাবলিমেশন পেপারের উপরে সাবলিমেশন ইঙ্ক দিয়ে একটা প্রিন্ট আউট করা, এরকম টাইপের। আমরা এটাকে শেপ করে কেটে নিয়েছি। কি করে কেটেছি আমি একটা মানে দেখিয়েও দিচ্ছি যে কিভাবে আমি এটাকে কেটেছি। তো প্রথমত যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমরা যে প্রিন্টার থেকে প্রিন্ট করি সেই প্রিন্টারে সাধারণত 4টে কালার থাকে, CMYK। তো CMYK হচ্ছে এই 4টে কালার মিলেমিশে কখনো সাদা কালার হয় না। তো যেহেতু সাদা কালার হয় না, তার জন্য কি হয়, এই সমস্ত প্রিন্ট আউটগুলো যখন আমরা প্রিন্ট করছি এর মধ্যে যে সাদাগুলো আছে, এই সাদাগুলো হচ্ছে পেপারের কালার। তো যেহেতু সাদাগুলো পেপারের কালার এখানে সাদা, তাহলে কালার কোনো সাদাই নেই, তাহলে এখানে যখন চলে যাবে না এটা, তো এর উপরে কি হবে, এই সাদাগুলো কোনো কিছু আসবে না, কালো হয়ে যাবে। তার মানে ডিজাইনটাই পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আর যখন এটা সাদা বেসের মধ্যে প্রিন্ট হবে তখন এই পুরো কালারটা, যেহেতু এর বেসটাও সাদা আর এইখানে কোনো কালার নেই, তাহলে সেই সাদাগুলোই ওখানে আবার দেখা যাবে। তো বেসিক্যালি এই সমস্যাটা সেই রকমই। আমরা যেমন সাবলিমেশন প্রিন্টের কথা বলছি, সাবলিমেশন মানে একটা প্রিন্ট আউট বের করে নিয়েছি এই যে পেপারের উপরে, এটাকে সাবলিমেশন বলছি। তেমনই আরেকটা প্রিন্ট আউটের প্রসেস হয় যার নাম DTF। এই যে এটাও কিন্তু এইরকমই একটা প্রিন্ট আউট যেটা টি শার্টের উপরে প্রিন্ট হবে, কিন্তু এটার মধ্যে কি হয়েছে, এর ব্যাক সাইডে না সাদা কোট করা রয়েছে, সাদা পুরো কোটিং করা আছে। তাহলে হচ্ছে কি এবার যে কালারের উপরেই যাক, তাহলে এর পিছনে যে সাদা কালারটা আছে একটা লেয়ার মতো, তাহলে সেই লেয়ারটার থেকেই ডিজাইনের মধ্যে লাইট কালার বা সাদা কালার আসছে। তো এটার মধ্যে কোনো সাদা কালার নেই, তো অন্য আরেকটা ডিজাইনে হতে পারে, আমরা বুঝতে পারতাম যে সাদাটা হচ্ছে এই পেছনের ব্যাকগ্রাউন্ডের কালার। তো এটা থেকে আমি বুঝতে পারবো যে পুরো লেয়ারটা, মানে টেক্সটের পেছনেও লেয়ার করে এরকম হোয়াইট দেওয়া আছে। তাহলে DTF প্রিন্টিংয়ের প্রসেসেই একমাত্র কটন টি শার্টের উপরে পসিবল। কিন্তু আজ আমরা একটা নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে যদি আমি এই কটন টি শার্টেই সাবলিমেশন করতে চাই, এই প্রিন্ট আউটটাই যদি এর উপরেই করতে চাই, তাহলে আমি কি করতে পারি? তাহলে হতে পারে কি, যেহেতু এটা পসিবলই না, হবেই না, কিন্তু হওয়ানোর জন্য কি করতে হবে, আমাকে মাঝখানে একটা সাদা লেয়ারকে করতে হবে। তো তার জন্য আমি কি করেছি, আমার কাছে এখানে কাটিং প্লটার রয়েছে। মানে আমি যদি একটা ডিজাইনকে, এই সেম ডিজাইনটার একটা আউটলাইন বের করে, এই ডিজাইনটারই একটা আউটলাইন বের করেছি আমি, এই যে আউটলাইন বের করেছি, এই আউটলাইনটা কিন্তু আমি প্লটার দিয়ে কেটেছি, একটা সাদা বেস বানিয়েছি যেটা একদম এইটার মাপ টু মাপ। আমি এই প্লটার আমার এই ল্যাপটপের পেছনে রয়েছে, এটা হচ্ছে আমাদের প্লটার। এই প্লটার মেশিনে কি করেছি আমরা, প্রিন্টেবল ভিনাইল বলে একটা হয়, এটা হচ্ছে প্রিন্টেবল ভিনাইল। ঠিক আছে, তো যাদের কাছে আজকে DTF করার মতো সুযোগ হচ্ছে না, তারা কিন্তু প্লটার দিয়ে এই প্রিন্টেবল ভিনাইলকে কাটিং করে, সেটা কাটিংটা হাত দিয়ে কাঁচি দিয়েও হতে পারে বা প্লটার দিয়েও হতে পারে। প্লটার দিয়ে কাটলে কি হবে, ফিনিশিংটা অনেক ভালো হবে, কিন্তু কাঁচি দিয়ে কাটলে অতটা ফিনিশিং হবে না। তাহলে কি হচ্ছে, আমরা প্রথমে টি শার্টের উপরে একটা হোয়াইট বেসকে পেস্ট করে দিচ্ছি, তার উপরে আমরা সাবলিমেশন প্রিন্ট করে দিচ্ছি। তাহলে এই প্রসেসটাই দেখব আমরা আজকের এই ভিডিওর মধ্যে। দেখব যে একটা কটন টি শার্টে, যেটা আমি সত্যিই বললাম যে এর উপরে যদি এটা প্রিন্ট করি কেমন আসবে, একটা লেয়ার দিয়ে করব, একটা লেয়ার ছাড়া করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কটন টি শার্টের উপরে
হলেও কীরকম হবে, আদেও হবে কি না, হলে বোঝা যাবে কি না, সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা যদি কনক্লুশন ভাবি তাহলে কি বেরিয়ে আসলো, এক হচ্ছে কটন টি শার্টের উপরে ডাইরেক্ট সাবলিমেশন হয় না, যদি হয় আমরা ভিডিওতে লাস্টে দেখে নেব কেমন হলো। আর দ্বিতীয়ত যদি আমাকে করতে হয় তাহলে দুটো প্রসেস হচ্ছে, একটা হচ্ছে প্রিন্টেবল ভিনাইলকে পেস্ট করে তার উপরে সাবলিমেশন করছি, অথবা আমরা ডিটিএফ করছি। ডিটিএফের ওপরে আমরা প্রায় ভিডিও করেছি, আমাদের প্রচুর ইউটিউবে ভিডিও রয়েছে ডিটিএফ। তো ডিটিএফ সম্বন্ধে যারা জানতে চায় তারা সেই ভিডিওগুলোও দেখে নিতে পারে। আর কেউ যদি মনে করে যে আমরা ডিটিএফ করাতে চাই তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করলে তার দেওয়া ছবি, মানে সে যে কোনো ছবি আমাকে দিতে পারে, সেই ছবি এরকম ফিল্ম তৈরি করে আমি দেব, সেই ফিল্মগুলো নিয়ে তারা ঘরে বসে হিট প্রেসের মাধ্যমে যে কোনো কাপড়ের উপরে করতে পারে। তাহলে এবার আমরা দেখে নেব হিট প্রেস মেশিনে যে এটার উপরে প্রিন্ট করলে কেমন হচ্ছে, একটা ভিনাইল, একটা হচ্ছে প্রিন্টেবল ভিনাইল দিয়ে আর একটা প্রিন্টেবল ভিনাইল ছাড়া। তাহলে চলুন দেখে নিই। আমরা চলে এসেছি 5-in-1 কম্বো হিট প্রেসের কাছে। তো আমাদের কাছে এরকম একটা 5-in-1 হিট প্রেস রয়েছে, যেখানে এই মেশিনটার সঙ্গে আবার বলে দিই এরকম মগের অ্যাটাচমেন্ট থাকে, টুপি থাকে, প্লেট থাকে। তো এই সব কিছু মিলে মেশিনটা, আজকে আমরা সেটাতে যেটা মেন ইউনিট সেটাতে টি শার্ট প্রিন্ট করব, ডার্ক কটন টি শার্ট যার উপরে আমরা সাবলিমেশন প্রিন্ট করব এটা। তো করে দেখব কীরকম রেজাল্ট আসে, এবং পরে আর একটা করব যেটা আমরা অ্যাকচুয়ালি ভিনাইল, প্রিন্টেবল ভিনাইলের উপরে সাবলিমেশন করে যেটা একটা লেয়ার বলেছি সেটা। তাহলে ফার্স্ট আমরা কি করি, টি শার্টটাকে দিয়ে দিই। আমরা এখানে টি শার্টটাকে দিয়ে দিয়েছি, এর উপরে আমরা এই সাবলিমেশন প্রিন্ট আউটটাকে এর উপরে বসিয়ে দিলাম, আমি প্রেস করে দিলাম, কিছুক্ষণ ওয়েট করব, করে যখন এর কন্ট্রোলারের টাইমটা এসে যাবে তখন বিপ দেবে, তখন বের করে নেব। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে সাবলিমেশন প্রসেসে আমরা টি শার্ট প্রিন্ট করছি। এছাড়া এই প্রসেসের মধ্যে প্রায় আমরা 500 রকম জিনিস প্রিন্ট করতে পারি, চাবির রিং, মগ, মোবাইল কভার, টি শার্ট, স্টোন, এছাড়া হচ্ছে এমডিএফ শিট, এরকম বহু রকম জিনিস হয় আর তার অনেক রকম প্রোডাক্ট হয়। তো আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেবো কী সব জিনিস আমরা বানাতে পারি। তো এই বিষয়ে যদি কারোর ইন্টারেস্ট থাকে বা মনে হয় আমাদের ওখানেও এরকম টাইপের একটা ব্যবসা করা যায় কি না, তো সেই বিষয়ে কী হয়, আমাদের ওয়ার্কশপ ট্রেনিং হয়, যারা চাইছে যে এরকম একটা ব্যবসা করতে তাদের ওখানে, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের এখানে ওয়ার্কশপে হয় কি যে এই সমস্ত মেশিন যেগুলো আছে, শুধু এটা নয়, আমরা প্রিন্টিংয়ের ওপরেও স্ক্রিন প্রিন্টিং, তারপরে ভিনাইল প্রিন্টিং, আমাদের কাছে স্ট্যাম্প মেশিন রয়েছে, আমরা আই কার্ড বানাতে পারি, আমরা ব্যাজ বানাতে পারি, আমরা মোবাইল কভার প্রিন্ট করতে পারি, আমরা স্ক্রিন প্রিন্টিংয়ের মধ্যে বিয়ের কার্ড, ক্যালেন্ডার, এই সমস্ত কিছু, অনেক কিছু প্রিন্টিং হতে পারে। তো এই সব কিছু প্রিন্টিং নিয়ে যদি কেউ ভাবে যে এরকম টাইপের একটা ব্যবসা করব, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করলে আমরা চেষ্টা করব তাকে সাহায্য করার, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানার জন্য আমাদের ফোন করতে পারে। তো আর কিছু সময় আছে, কিছু সময় হয়ে গেলে আমরা দেখব সাবলিমেশন প্রিন্টটা কীরকম হলো। আমাদের এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, 2-1 সেকেন্ড বাকি আছে। যেই হয়ে যায় এই মেশিনগুলোতে বিপ দেয়, আমরা তখন হিট রিলিজ করি, টাইমারটাকে অফ করে দিলাম। আমরা এইখানে একটু ফোকাস করতে বলবো যে এটাকে তুললাম। তো এখান থেকে ইঙ্ক কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এখানে আমরা প্রিন্ট যদি দেখার কথা বলি, আমি গেঞ্জিটাকে দেখাই, এটাকে রেখে দিলাম, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না, একটা খুব হালকা ছাপ আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছে জানি না, ঠিক আছে। তো এটা থেকে আমরা কি বুঝলাম যে একটা কটন কালারের উপরে সাবলিমেশন প্রিন্ট হয় না। যারাই ভাবছে আজকে সাবলিমেশন করব, এরকম একটা ছোট্ট মেশিন নিয়েই গেঞ্জি প্রিন্টিংয়ের ব্যবসা করব, তাদের এটাও জানতে হবে যে এই প্রসেসে কিন্তু হবে না। তাহলে এটা হওয়ার জন্য হয় স্ক্রিন প্রিন্টিং করতে হবে, নইলে ডিটিএফ প্রিন্টিং করতে হবে, বা ভিনাইল প্রিন্টিং করলেও হয়।
বা আমি যেটা করছি সেভাবে, কিন্তু ডাইরেক্ট সাবলিমেশন হবে না। এই কথাটা আমি বারবার একই কথা রিপিট করছি এই কারণেই, বহু মানুষ কিন্তু এটা ভেবেই নেয় যে আমি এরকম গেঞ্জি প্রিন্টিংয়ের ব্যবসা করব আর এরকম একটা মেশিনেই করে নেব। তো সেটা যে হবে না সেই কারণেই বলা এবং এই ভিডিওতে এইভাবে আমাদের দেখানো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কাছে এরকম একটা ভিনাইল, প্রিন্টেবল ভিনাইল রয়েছে, যেটা আমরা টি শার্টের উপরে বসাবো এবং তার উপরে এটা প্রিন্ট করে দেখব যে এটা এবার সাবলিমেশন প্রিন্টটা করলে কীরকম হয়। তাহলে সেটাও আমরা করে দেখি। তো প্রথমে আমরা টি শার্টটাকে সেট করে নিচ্ছি এখানে। আমাদের এইটাকে প্রেস করে দিলাম। আমরা এটাকে 30 সেকেন্ড প্রেস করব, করে দেখব, কারণ এর উপরে আবার আমরা সাবলিমেশন প্রিন্টটা করব। আমরা হিট রিলিজ করলাম, করে একটু সময় জাস্ট ওয়েট করব এটাকে পিল করার জন্য। তো একটু সামান্য ঠান্ডা হোক, তারপর আমরা এটাকে পিল করব। আমাদের এই যে ভিনাইলটা, প্রিন্টেবল ভিনাইলের যে প্যাচটা বলছি, মানে একটা টি শার্টের উপরে একটা লেয়ার ফেলে দিচ্ছি, তো এটাকে আমরা যেটা বসিয়েছি সেটাকে আমরা এইভাবে এখান থেকে আলাদা করে নিচ্ছি। তাহলে এই শীটটা থেকে ভিনাইলটা আলাদা হয়ে গেল, হয়ে কি হলো, গেঞ্জির উপরে একটা হোয়াইট প্যাচ চলে আসলো। ঠিক আছে, এর উপরে এবার কিন্তু আমরা অনায়াসে সাবলিমেশন প্রিন্ট করতে পারি, কারণ এতক্ষণ কি ছিল, আমরা ব্ল্যাকের উপরে করছিলাম যেটা হচ্ছিল না। এখন আমরা এমন একটা জিনিস লাগিয়ে দিয়েছি যেটা হচ্ছে এটা লাইফও অনেক দিন, আর এর উপরে সাবলিমেশন প্রিন্ট করলে কোনো দিন যাবেও না। এবার আমরা কি করব, এর উপরে আমরা ভিনাইলের উপরে আমরা সাবলিমেশন প্রিন্ট করব। প্রিন্টটা হচ্ছে এটা, এর উপরে আমরা বসিয়ে নিচ্ছি। আমরা এর উপরে একটা ট্যাফলন শিটও দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এটাকে প্রেস করে দিলাম। তো আমরা কিছু সময় ওয়েট করব হিটটা ট্রান্সফার হওয়ার জন্য, সাবলিমেশন প্রিন্ট ভিনাইলের উপরে ট্রান্সফার হবে, তারপরে আমরা দেখে নেব কীরকমভাবে প্রিন্টটা হবে। আমাদের হিট কমপ্লিট হয়ে গেছে, আমরা হিট রিলিজ করলাম, করে আমরা এখান থেকে টি শার্টটাকে বের করব। গরম থাকে, একটু সময় দেখে নেব। তাহলে কি হচ্ছে, কটন টি শার্ট, ভিনাইল প্রিন্ট। এই টাইপের টি শার্ট একটা প্রিন্ট করতে পেরেছি। তাহলে কি হচ্ছে যে এরকম কালারফুল প্রিন্ট কটনের উপরে সাবলিমেশন দিয়েও পসিবল, কিন্তু একটা লেয়ার মাঝখানে চাই। তো এরকম লেয়ার ছাড়া কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো না। তো এবার হচ্ছে কি, তো আমার মনে হয় এই ভিডিও থেকে অনেকেই এটা বুঝতে পারলো যে ডাইরেক্ট এই টি শার্টটার উপরে করেছিলাম, কিচ্ছু বোঝা যাচ্ছিল না, আর এটাতে করেছি বোঝা যাচ্ছে। কেন বোঝা গেল, কি বোঝা গেল, কিভাবে হলো, তো সমস্ত কিছু আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি। যদি কারোর এর পরেও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, মতামত থাকলে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা কাজের মনে হয় এবং কেউ জানলে, হতে পারে তার কেউ, আপনি ধরুন ব্যবসা করবেন না, তো কেউ ব্যবসা খুঁজছে, অথচ এই ভিডিওটা আপনার শেয়ার করাতে হতে পারে কি সেও হয়তো এই ভিডিওটা দেখে একটা ব্যবসার কথা ভাবতে পারে। আর ব্যবসা সবাই যদি একটা কাজ করে, তাহলে আস্তে আস্তে আমাদের সমাজও আরও উন্নত হতে পারে, সবাই বেকারত্ব কমতে পারে। তো যাই হোক, ভিডিওটা যদি কাজের মনে হয় শেয়ার করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।